আজকের এই ভিডিওতে তোমাদেরকে সময়কার্যের যে সমস্ত অঙ্কগুলো আছে, যেগুলো মহিলা পুরুষ, মহিলা বালক, মহিলা তারপরে পুরুষের কিছু যে সমস্ত অঙ্কগুলো আছে, এমন দেওয়া থাকে যে কিছু মহিলা বা কিছু পুরুষ এতদিনে কাজ করবে, বা এমনটাও দেওয়া থাকে যে কিছু পুরুষ ও কিছু মহিলা, ও আর মহিলা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কিছু পুরুষও থাকবে ও মহিলাও থাকবে, দুজনে মিলেমিশে এরকম কাজ হয়, সেই কাজের অঙ্কগুলো। এর পাশাপাশি দেখবে কিছু পুরুষ অথবা অথবা মহিলা, তাহলে কি হচ্ছে অথবা বা একই জিনিস, আর হচ্ছে ও আর এবং কিন্তু একই জিনিস, মানে বলে না যে কিছুজন বা 5 জন মহিলা এবং 2 জন পুরুষ একসাথে কাজটা করবে, তার মানে দুজনেই কিন্তু কাজ করছে। আবার এমনটাও অঙ্ক তোমরা দেখেছো যে কিছু পুরুষ বা কিছু মহিলা কোনো একটা কাজকে করবে, মানে দুজন, এক হয় পুরুষ করবে অথবা মহিলা করবে। এরকম অঙ্ক সময়কার্যের মধ্যে অনেক আছে, তোমরা অনেকেই এই অঙ্কগুলো করতে গিয়ে সমস্যা হয়। তাই আজকে টোটাল ভিডিওটার মধ্যে এগুলোই থাকবে, অনলি এগুলোই শেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি, যাতে এই অঙ্ক নিয়ে তোমাদের কোনোদিন আর সমস্যা না হয়। আশা করছি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখতে পারো, আমার সম্পূর্ণ 100% চ্যালেঞ্জ দিচ্ছি, এর বাইরে কোনো অঙ্ক তোমরা যে কোনো পরীক্ষায় যাও না কেন পাবে না। মানে এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষা থাকবে। আর এগুলোকে মানে আজকের ভিডিওতে থাকা প্রশ্নগুলো ভালো করে যদি প্র্যাকটিস করে নাও, এই অথবা বা এই টাইপের অঙ্ক কোনোদিন তোমাদের সমস্যা হবে না, 100% চ্যালেঞ্জ রইল। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ছোটো ছোটো নিয়মগুলো, ছোট বড় যাই নিয়ম তোমাদেরকে বলবো, বা যে সমস্ত ট্রিক্সগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো, অল্প সময়ের মাধ্যমে তোমরা কিন্তু অঙ্কগুলো পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একদম শুরুতেই তোমাদেরকে আমি স্ক্রিনে দেখছি, মোবাইল স্ক্রিনে দেখে তোমাদেরকে বোর্ডের মধ্যে করে দিচ্ছি, পাশে তোমরা প্রশ্নটা দেখতে পাবে, অসুবিধা নেই। দেখো, একদম প্রথমেই সিজিএলেরই প্রশ্ন, এগুলো সিজিএলের প্রশ্ন সমস্ত ধরনের, যে রেলওয়ে বলো, পিএসসি বলো, এসএসসি বলো, সমস্ত জায়গায় কিন্তু দেয়। এক কথায় তোমাদেরকে এটুকুই বলবো, এসএসসির সিজিএলের যে সমস্ত কোশ্চেনগুলো, মানে এসএসসি লেভেলের যে সমস্ত কোশ্চেনগুলো, সমস্ত ভারতবর্ষের সমস্ত যে সমস্ত অন্যান্য স্টেটের এক্সাম বলো বা রাজ্যের এক্সাম বা রেলের এক্সাম বলো না কেন, প্রত্যেকটা এক্সামে কিন্তু সেই প্রশ্নগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। তো যাই হোক, এই নিয়মগুলো আমরা ভালো করে আজকে শিখে নিই। একদম প্রথম প্রশ্ন তোমরা দেখো, যে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। দেখো, এইখানে তোমাদেরকে একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি, যেখানে যেমন বললো যে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, এখানে বা বলে দেওয়া আছে, তার মানে কি হলো, যে এক হয় 6 জন লোক করবে, অথবা বা একই জিনিস, অথবা আর বা কিন্তু একই জিনিস, 12 জন মহিলা কাজটিকে 20 দিনে করবে। তাহলে দুজনের মধ্যে, দুটো ক্যাটাগরির মধ্যে কেউ না কেউ 20 দিনে কাজটা করবে। চলো আরও জিনিসটা ক্লিয়ারলি করে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেখো, এখানে একটা জিনিস সিম্পল বুঝতে হবে, জিনিসটা মুছে দিই। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, জিনিসটা তোমাদের আজকে এমনভাবে শিখিয়ে দেবো যাতে তোমরা এই অঙ্ক নিয়ে কোনোদিন না ফেসে যাওয়ার। একদম প্রথম অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে লোক পরীক্ষা খাতা কী করে করবে সেটা তোমরা একটু ভালো করে, লোক আর এটা কি মহিলা। দেখো, অঙ্কটা কিন্তু আমার এখানে রয়েছে, বা তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই দুটোকে তোমরা লিখবে, এই যে লোকের লকার দিলে মিটে যাচ্ছে, মহিলার ম দিলেও কিন্তু হয়ে যাবে, জাস্ট লিখে ফেললাম তাই। তাহলে 6 জন লোক বা মানে সমান সমান 12 জন মহিলা, সেম হয় কাজটা 6 জন লোক করবে, অথবা বা ওই কাজটাকে 12 জন মহিলা করবে। তাহলে তাদের রেশিও যদি তৈরি করি, তাহলে 6 একে 6 আর 6 দুগুণী 12, তার মানে বুঝতে পারলাম কি, একজন লোকের যে পাওয়ার বা শক্তি, সেটা হচ্ছে 2 জন মহিলা সেম পাওয়ার বা শক্তি। এইবার আমরা অঙ্ক যে কোনো একটা ধরে করবো, আমরা একটা কাজ করি, মহিলা ধরেই শুরু করি, যেহেতু লেডিস ফার্স্ট। তাহলে মহিলা কত, 12 জন মহিলা। দেখো, ভালো করে বুঝবে কিন্তু, 12 জন মহিলা কোনো একটি কাজকে, কাজের অংশটাই শুধুমাত্র আমরা নিচে দিই, এর আগেও ভিডিও বানানো আছে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কোয়েশ্চেন করবে আমাকে, কত দিনে 20 দিনে করতে পারে, শুধু কাজের অংশটুকু নিচে, একটা কাজ বলে একটি কাজ বলে একটা নিয়ে দেবো, দুটো কাজ বলে দুটো দেবো, 3টে বা 100টা কাজ বললে আমরা 100টাই নিচে দেবো, শুধু কাজের অংশটুকু নিচে আর বাদ বাকি সব উপরে। গুণ আকারে বসে তো আমরা শর্টকাট নিয়ম জানি, তাই না। এরপরে কি বলছে, যে 8 জন লোক, আমরা তো লোক ধরে অঙ্ক করছি না, আমরা কি ধরে অঙ্ক করছি, মহিলা ধরে অঙ্ক করছি। তাহলে লোকটাকে কি করতে হবে, মহিলাতে ট্রান্সফার করতে হবে। তাহলে কতজন লোক বলো তো, 8 জন। তাহলে তুমি দেখো, এটার ডবল জিনিস এটা না, মহিলা, মানে একজন পুরুষ সমান, একজন লোক সমান 2 জন মহিলা। তাহলে এখানে তো আমরা ক্যালকুলেশন করেই নিতে পারি, তাহলে 8 মানে কি 16 হবে, এটার ডবল যেহেতু এটা, তাহলে এটার ডবল এটা হবে, তাহলে মুখে মুখে ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে এই 8 জন লোক মানে কত হয়ে গেল, 16 জন, আর 16 জন মহিলা তো আছেই, তাহলে আরও 16 জনকে কী হলো, জুড়ে নেবো। তাহলে 16 কত, 32। তাহলে এই যে 32 জন মহিলা এর দ্বিগুণ কাজ, মানে এর বলতে এই একটা কাজ ছিল, তার দ্বিগুণ মানে 2 হবে, দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে, এই হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব। যদি আমরা একটা কাজ করি, ওইভাবে তো কাটবো না, তাহলে কী করি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 5 20, 4 দিয়ে কাটলে হচ্ছে 8 হয়, 2 দিয়ে এটাকে কাটলে কত 4 হচ্ছে,
4 দিয়ে এটাকে কাটলে 3 হয়, তাহলে 3 5 কত হয় 15, তাহলে এক্সের ভ্যালু কিন্তু আমাদের বেরিয়ে গেল 15। দেখতে পারলে আমরা মুখে মুখে কিন্তু ক্যালকুলেশন বা মুখে মুখে সামান্য ক্যালকুলেশন করে কিন্তু আমরা জিনিসটা বের করে আনলাম। তাহলে তোমরা বুঝে নিতে পারলে একদম প্রথম অঙ্কটা আমরা কিন্তু শিখে নিলাম। এবার পরবর্তী অঙ্কটা দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি একবারই করছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি, পরবর্তী অঙ্কটা আমরা কী করে সিস্টেমে করবো। দেখো 2 এর দাগেরটা, যে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেয়াল 100 দিনে গাঁথতে পারে, তাহলে সেম অঙ্ক বা দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো, জনকে জন, এতজন পুরুষ, অর্থাৎ পুরুষকে আমরা কি ডাইরেক্ট পয়হস্য দিয়ে পুরুষ, বেশি লিখতে যাবে না, পরীক্ষা খাতে বেশি লেখার সময় নেই। আর মতে মহিলা, তাহলে কতজন পুরুষ বলো তো, 7 জন পুরুষ সমান সমান কত আমাদের 10 জন মহিলা। বা দেওয়া আছে, হয় এনারা কাজ করবে অথবা এর আগের বার মহিলা ধরে কাজ করলাম, এবার পুরুষরা ধরে যদি না করি পুরুষরা রাগ করবে, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে পুরুষ ধরে অঙ্ক করবো। এবারটা আমরা পুরুষ ধরে অঙ্ক করবো। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই 7 জন যে পুরুষ, তাই না, আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি, 7 জন পুরুষ 100 মিটার দেয়াল, তাহলে এইটুকু কাজ 100 মিটারটা কাজ দেয়াল 10 দিনে গাঁথতে পারে, 10 দিনে গাঁথতে পারে, খুব ভালো কথা। এইবার আমরা গাঁথতে পারলাম। এবার বলছে 14 জন পুরুষ ও 20 জন মহিলা। দেখো এই যে আমার একটা জিনিস বুঝবে, 14 জন যে পুরুষ, 14 জন পুরুষ তো চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমি পুরুষ ধরে অঙ্ক করছি, বুঝবে কিন্তু। তাহলে পুরুষ নট নরণচরণ, পুরুষ নড়বে না, কে নড়বে, মহিলাটাকে আমার পুরুষে ট্রান্সফার করতে হবে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা, তাহলে 20টা জন মহিলা, তাহলে মহিলাটাকেও আমার পুরুষে ট্রান্সফার করতে হচ্ছে, কারণ আমি পুরুষে অঙ্ক করছি। আর ও মানে 14 জন পুরুষ ও 20 জন মহিলা মিলেমিশে কাজ করছে, ও মানে হচ্ছে মিলেমিশে কাজ করা, আর বা হলে এ অথবা ও, এরকম একটা ব্যাপার। তাহলে 20 জন মানে কি, তাহলে এটার ডবল এটা, তাহলে এটার ডবল এখানে এটাই আসবে, তার মানে কত 14 আসবে। তার মানে 20 জন মহিলা মানে 14 জন কি পুরুষ, তাহলে আগে 14 জন তো পুরুষ ছিল, এখানে দেখো লাইনের মধ্যে আরও 14 জন হয়ে গেল, তাহলে 14 14 28, তাহলে 18 জন পুরুষ 600 মিটার দেয়াল, 600 মিটার দেয়ালের অংশ যেটা কাজ সেটা আমরা নিচে লিখবো, আর কতদিনে করতে পারবো, তাহলে এক্স। চলো আমরা ক্যালকুলেশন খেলি, 0 আমরা নষ্ট করে দিলাম। এবার 7 দিয়ে তুমি এটাকে কাটো, 4 7 28, 4 দিয়ে 2 দিয়ে কাটলে 4কে 2 দিয়ে কাটলে 2, আচ্ছা এটাকে আমরা 2 দিয়ে কাটলে কত হয় 3, আচ্ছা এই 2 দিয়ে 5 এটাকে কাটলে হচ্ছে 5, তাহলে কোনাকুনি 5 3 5 কত 15, তাহলে দেখো 15 আমাদের কিন্তু এক্সের ভ্যালু চলে আসলো, যেটা কিনা আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, এইভাবে আমরা শর্টকাট খেলবো, এইভাবে আমরা কী খেলবো, শর্টকাট খেলে খেলে কিন্তু অঙ্কগুলি বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কাটাকুটি যদি তোমাদের অসুবিধা হয়, কাটাকুটির স্পেশাল ভিডিও বানানো আছে তোমাদের জন্য, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তারা তো জানো, প্লাস তাদের তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমরা যারা ফ্রিতে দেখছো তারাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, কতদিনে বাকি কাজটা শেষ হবে। একদম সিম্পল ওয়েতে সিম্পলভাবে আমরা অঙ্কগুলিকে করব। তাহলে দেখো এই প্রত্যেকটা অঙ্ক খুব হাই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু ভালো করে শিখে নিতে হবে। তাহলে কি হচ্ছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে 12 জন লোক একটি কাজ কতদিনে 9 দিনে করতে পারে, একদম সিম্পলভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। বলছে 6 দিন তারা একসাথে, তারা বলতে কি যে 12 জনই, তাহলে 12 জন 6 দিন একসাথে করলো, টোটালে তো 9 দিনের কাজ ছিল, তাই না, একসাথে করলো 6 দিন, বুঝবে কিন্তু লজিক বুঝলে কোনো রকম সমস্যা হবে না। এবার থেকে কাজ 6 জন আরও যোগ দিল, ছিল 12 জন, আরও 6 জন যোগ দিল, মানে কত হলো 12 আচ্ছা কত 18 জন, ওই কাজটিকে, তাই ওই কাজটিকে বলছে না কতদিনে বাকি কাজটিকে কতদিনে করবে, ওই কাজটিকে আর একত্রে 6 জন যোগ দিলে কতদিনে বাকি কাজটি শেষ করবে, তাহলে বাকি কাজটা শেষ করবে। বুঝতে পারলে, এরা তো করলোই, দেখো যা কাজ ছিল সেই কাজটাই করবে, কিন্তু প্রথমে 6 দিন করলো, ওই 12 জন লোক 6 দিন করলো, এবার তাহলে এখনও তো কাজ পড়ে আছে, আবার কী করলে 12 জনের সাথে 6 জন যুক্ত হলো, তাই 18 জন হয়ে গেল। ওই 18 জন হয়েও বাকি যে কাজটা, এখনও তো পুরো কাজ মেটেনি, যেহেতু 9 দিনের কাজ ছিল, বাকি জনরা ওই কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট করবে, এই হচ্ছে সিস্টেম, আর কিছু না, একদম সিম্পল ওয়েতে করবো। তুমি দেখো ভালো করে, এখানে প্লাস ক্যালকুলেশন যেন উল্টোপাল্টা না হয়, তাহলে কেস খাবে। আর 9 বারাম কত 108, 9 বারাম কত, এগুলো মুছে দিই ফালতু এক তো কাটাকুটিকে, তাহলে 108 আর 6 বারাম কত 72, এদিকে এসে মাইনাস হবে, 72 মাইনাস হবে মানে কত 6 হচ্ছে, তোমার হাতে চলে নিয়ে মানে 3 থাকছে, আর এদিকে 18x, তাহলে 18 দুগুণে কত 36, মানে কত দিনে 2 দিনে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো। বুঝতে পারলে, একদম সিম্পল অঙ্ক, আমরা শুধু ক্যালকুলেশনের মাধ্যমে কী করতে পারলাম, বের করে নিয়ে চলে আসলাম। ক্লিয়ার করে বুঝতে পারলে আশা করি, তাই না। তাহলে আমাদের পরবর্তীটাও কমপ্লিট হয়ে গেল। দেখো তার পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটিকে 10 দিনে করতে পারে, তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত, লাস্টে মহিলা ধরে অঙ্ক শেষ না, তাহলে মহিলা ধরেই কিন্তু অঙ্ক করতে হবে, ঠিক আছে। এগুলো বুঝতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে 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 তোমাদের এটা হয়ে যাবে। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা খুব ভালো করে সমাধান করবো, আমি যেভাবে তোমাদেরকে এই প্যাটার্নটা দেখো, এই নতুন এই প্যাটার্নটা ভালো করে শিখলাম, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা কিন্তু করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে পরবর্তী আমরা যদি 4 দাগ, 3-এর পরে আমরা 4 দাগ করবো, ভালো করে জিনিসটা বুঝবে, তাহলে তো সহজ হবে জিনিসটা। কী আছে, পুরুষ আছে, পুরুষকে লেখো, আর হচ্ছে মহিলার কেস আছে।
এখানে কি করবে বলো তো, এই যে দেখতে পাচ্ছ 4 জন পুরুষ ও 6 জন মহিলা, মানে দুজনেই কিন্তু, ও মানে কি দুজনে মিলেমিশে কাজ করছে, 8 দিনে করে। তাহলে 4 জন পুরুষ 8 দিন আসে, তাহলে 4টা কত, 32 জনে তোমার টাকা দিতে হবে, তাই না? 32টা জনের টাকা দিতে হচ্ছে। এরকম করে 6 জন মহিলাও কি হচ্ছে 8 দিনই আসছে, তাহলে 6টা কত 48, 6টা কত 48টা মহিলা আসছে। সেম টু সেম নিচেরগুলো পড়বে। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা, 7 জন মহিলা মানে দুজন, এরা সবাই মিলেই করছে, মহিলা ওই কাজটা 10 দিনে করে। তাহলে 3 জন পুরুষ এরকম কত 10 দিন আসলো, তাহলে 3 দশকে 30টা পুরুষের নিচে লিখবে, আর মহিলাদের নিচে মহিলাগুলিকে, তাহলে 7 জন মহিলা কত 10 দিনে আসলো, তাহলে 7 দশে কত 70, এগুলি কী করবে মাইনাস করবে, ব্যাস ছোট্ট একটা কাজ করা। মাইনাস করলে এখানে তুমি দেখতে পাচ্ছ 2 মাইনাস করবে, সে উপরে থাকলেও কে বড় থাকলে এটা আসা, কিন্তু মাইনাস করলে সঠিক হবে। উপরে মনে মনে 70 ধরবে, নিচে 48, মাইনাস করলে হচ্ছে দেখতে পাচ্ছ 2, হাতে থাকলো এখন 5 মানে 2 22, তার মানে এগুলো এরকম করে রেশিও ভ্যালু তৈরি নিয়ে আসবে। রেশিও ভ্যালু তাহলে 2 1 2 আর 11 2 কত 22, তাহলে একজন পুরুষ সমান 11 জন মহিলার সমান। বুঝতে পারলে? মানে একজন পুরুষের মানে অঙ্ক অনুযায়ী একজন পুরুষের যা পাওয়ার 11 জন মহিলার তাই পাওয়ার, এইটুকু আমরা বুঝে নিতে পারলাম। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কি করবো, যে এইবার আমরা অঙ্ক যে কোনো একটা লাইন ধরে অঙ্ক করবো। তাহলে প্রথম লাইনটা ধরে করি। তুমি দেখতে পাচ্ছ পুরুষ ধরে অঙ্ক না, মহিলা ধরে, যেহেতু বললাম মহিলা লাস্টে রয়েছে, লাস্টের লাইনে, তাহলে মহিলা ধরে অঙ্ক শেষ করতে হবে। তাহলে তুমি দেখো এখানে যে 6 জন মহিলা, তাহলে 6 জন মহিলাই আছে, তাহলে এখানে করে দিই, এইটা বুঝতে পারছো, এই দিয়ে করছি। তাহলে 6 জন মহিলা, এইটাকে আমরা এইটুকু লিখি, 6 জন মহিলা, তো 6 জন মহিলাই আছে, ভালো করে বুঝবে কিন্তু। 4 জন পুরুষটাকে মহিলা বানাতে হবে। এই দেখো 4 জন পুরুষটাকে যদি মহিলা বানাতে চাই, বুঝবে, এই দেখো এর 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 কত গুণ, 4 গুণ না, 1-এর 4 গুণ এটা, তাহলে 11-রও 4 গুণ জিনিসটাই আসবে এখানে, মুখে মুখে ক্যালকুলেশন, অত ঐকিক নিয়ম করতে হবে না। তাহলে কত 44, বুঝবে কিন্তু, তাহলে 44টা হয়ে গেল। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারলে, 4 জন পুরুষ মানে 44 জন মতো মহিলা হলো, আর ওদিকে 6 জন মহিলা তো আছে, টোটাল গেল 50 জন মহিলা হয়ে গেল। তাহলে 50 জন মহিলা এখানে করে ফেলে না, তাহলে 50 জন মহিলা কোনো একটা কাজকে কত দিনে 8 দিনে করতে পারছে, তাই না? লাস্টের লাইনটা দেখো, 10 জন মহিলা ওই কাজটিকে, 10 জন মহিলা ওই কাজটিকে কত দিনে করবে, ভালো করে বুঝবা। যে 50 প্রথম লাইনটা ধরে করলাম, 4 জন পুরুষ মানে 44 জন মহিলা হয়েছে, আর 6 জন পুরুষ তো মহিলা তো ছিলই, তাহলে হলো টোটালে 50। তাহলে এই 50 জন মহিলা কোনো একটা কাজকে 8 দিনে করতে পারছে, দেখো সব বলে দেওয়া আছে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনটা ধরে করবো না, যে কোনো একটা লাইন ধরে করলে হবে, যেরকমভাবে শেখাচ্ছি সেভাবে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর হচ্ছে লাস্টের লাইনটা 10 জন মহিলা ওই কাজটি কতদিন করবে, তাহলে 0 আউট করে দাও, 5 কত 40, মানে 40 দিনে করবে, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়লো। ব্যাস এইটুকুই হচ্ছে তোমার কাজ, আর কোনো কাজ নেই। এই টাইপের অঙ্ক কিন্তু বর্তমানে কিন্তু পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি পরিমাণে আসে, তোমরা নিজেরাও জানো, তোমাদের কিন্তু আমি ঠিক এবং সঠিক কথাটাই বলি। এবার আমরা চলে যাব একদম সেম টু সেম অঙ্ক আরও একটা, চলো শিখে নেওয়া যাক। কারণ আজকের ভিডিওতে এই টাইপের অঙ্কগুলোই শুধুমাত্র রাখা আছে, যাতে তোমরা স্পেশালি ভালো করে জিনিসগুলো শিখে পরীক্ষার খাতায় যেন এই টাইপের প্রশ্ন একটাও মিস না হয়, সেরকম প্রতিজ্ঞা নিয়েই তোমাদের কিন্তু ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে? চলো দেখি 11 দাগের মানে পরবর্তী প্রশ্নটা আমরা দেখবো। এখানে আমরা 4 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। এইবার আমরা চলো এখানেই আমরা শিখে নিই, কোথার থেকে করি, চলো এখান থেকে করি, কোনো চাপ নেই। তারপর তো আমরা ক্লিয়ারলি করবোই। কত আমরা দেখতে পাচ্ছি এখানে 4-এর পরে 5 দাগ। চলো দেখি 5 দাগেরটা শিখে নেওয়া যাক। তাহলে কি বলছে, আগে একটু অঙ্কটা পড়ে নিই, তাই না? 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, ভালো কথা। এবার তোমরা কি নিজেরা প্রথমত প্র্যাকটিস করো, কারণ জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দিলাম, না পারলে তোমরা ভিডিওটা দেখো, আমি আরও কত শর্টকাট টেকনিক জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে, তাহলে বলছে কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। তাহলে লাস্টে আমাদের কী রয়েছে, লোক রয়েছে, তাহলে লোক দিয়ে অঙ্কটা আমরা শেষ করবো, সেই টার্গেটটা আমাদের ব্রেনটা থাকবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা লোককে লিখলাম আর লিখবো কি বালক, ব্যাস এই দুটো, ল আকারে লোক, ব আকারে বালক, আর বেশি কিছু লিখবে না। তাহলে 25 জন লোক ও 10 জন বালক, তাহলে ও মানে এক মিলেমিশে কাজ করছে, এরকম করে 6 দিন। তাহলে 25 গুণ 6, তাহলে 6 25 কত 150 জন লোক আসলো, এবং 10 জন করে বালক কী করলো আমাদের 6 দিন, তার মানে কত 60টা কি বালক আসলো। অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটা 3 দিন, তাহলে 21 জন লোক 3 দিন আসলো, তাহলে কত 63 জন লোক, আর 30টা বালক করে 3 দিন, মানে 90। এবার এগুলো কী করবে, মাইনাস, সেম টু সেম প্রসেস, মাইনাস করলে দেখতে পাচ্ছ 30, 90-এর থেকে 60 বাদ গেলে 30কে, ছোটো থাকলে বড়ো থাকলে দেখতে লাভ নেই, এদের দুটোর বিয়োগফলটা যা হবে বসিয়ে দেবে, বাস আর কিছু দেখবে না। মাইনাস করলে এখানে 7 দেখতে পাচ্ছ, 8 9 মানে 5 আর 3 কত 8, তাহলে বিয়োগ করলে 87। তাহলে আমরা যদি এটাকে 3 দিয়ে কাটি, তাহলে 3 দুগুণী 6 আর 3 নং 27, আর এই 3 দিয়ে কাটলে 10, তাহলে এইটুকু আমরা বুঝে গেলাম রেশিও, মানে হচ্ছে কি 29 জন লোক সমান 10 জন বালকের পাওয়ার, বুঝতে পারলাম এই পর্যন্ত। এবার আমরা অঙ্কটা সমাধান করে দিলে হয়ে যাচ্ছে, যে কোনো একটা লাইন ধরে, এই অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা লাইন, সে দ্বিতীয় লাইন ধরেও করতে পারো, প্রথম লাইন ধরে অঙ্ক করতে পারো। চলো আমরা প্রথম লাইন ধরে অঙ্ক শেষ করি, কোনো ব্যাপার না। তাহলে আমরা কি করব, লোক ধরে শেষ করবো। তাহলে লোককে লোকই রাখবো,
লোককে লোকে, তাহলে 25 জন লোক, দেখো 25 জন লোক 25 জনই আছে, বুঝতে পারবে কিন্তু। এবার 10 জন, আচ্ছা 10 জন বালক, এই 10 জন বালক মানে কি, আগের থেকে আমরা দেখতে পাচ্ছি 10 জন বালক মানে 29 জন কি লোক, তাহলে আর ফালতু লিখতে যাবো না, তাহলে 29 হয়ে গেল। তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে 14 হাতে হলো কত 1, 4 কত 5, মানে 54 জন আমাদের টোটালি কী হলো লোক হলো। তাহলে এবার অঙ্ক করা শুরু করো। তাহলে 54 জন লোক সোনাটা কাজকে 6 দিনে করতে পারছে। আর কি লাস্টের লাইনটা কি, কতজন বালক, মানে আমরা অত বালকে যাবো না, আমরা লোকে যেহেতু অঙ্ক করছি, তাহলে কতজন লোক 4 দিনে ওই কাজটা করতে পারবে। তারপরে 23 বাদ দিয়ে দেবো। দেখো টেকনিকে কাজ, এখানে যে লোক দিয়ে শেষ হচ্ছে না, লোকটা 23 জন লোককে নিলামই না, আমি দেখে নিচ্ছি টোটালে কতজন লাগছে, তারপরে সেখান থেকে বাদ দিয়ে দেবো 23। তোমরা ভালো করে অঙ্কটা দেখো, আশা করি বুঝতে পারবে। এই 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3 হয়, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ যে 2 দুগুণে 4, 7 দুগুণে কত 14, তাই না, মানে এটা। আর 3 7 কত 21 1, হাতের হলো 2 6 8, মানে 81। টোটালে হচ্ছে কি আমাদের লোকের সংখ্যা কত 81 বেরোলো। এবার তার মধ্যে 23 জন তো লোক ছিল এখানে, 23টাকে তাহলে বাদ দিয়ে দাও। তাহলে 23টা 21 থেকে বাদ, এই 81 থেকে 23 বাদ দিয়ে দাও। 23 উপস্থিত ছিল, তাহলে বাদ দিয়ে দিলে তোমরা দেখতে পাচ্ছ 7 8, হাতের হলো 1, 3 মানে 5, 58 জন তাহলে লোক। এই 58 জন লোক মানেই হচ্ছে বালক। তাহলে তুমি দেখো 29 মানে যদি 10 জন বালক হয়, তাহলে 58, 58 জন মানে তাহলে কতজন তাহলে বালক, হ্যাঁ বালক হবে 58 জন লোক, মানে এটা তো লোক, 58 জন লোক মানে তাহলে কতজন বালক, মুখে মুখে ক্যালকুলেশন। এটার ডবল জিনিস না, এটা 29-এর ডবল হচ্ছে 58, তাহলে 10-এর ডবল জিনিস কত 20 হবে না, তাহলে 10-এর ডবল কত 20 হবে আমাদের। কিন্তু আমাদের ওই 23 জন লোকের সাথে 20 জন কিন্তু বালক কাজ করেছিল, তবেই সেই কাজটা 4 দিনে কমপ্লিট হয়। একদম ক্লিয়ার এবং স্পষ্টভাবে তোমাদেরকে বলে 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 ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। তো আশা করি বুঝতে পারলে, মুখে মুখে আমরা কিন্তু ক্যালকুলেশন ভিডিওতে দেখছো, আশা করি সমস্যা হবে না। দেখো পরবর্তী প্রশ্নটা আরও দুর্দান্ত ভালো লেভেলের। দেখো একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক এই ক্ষেত্রে একটি কাজ কত 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যখন 6 দিনে এবং 18 দিনে করতে পারে, স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে আমাদের চাইছে। দেখো এটা সিম্পল বলতে সহজই অঙ্ক ছিল, আমি খেয়াল করিনি। তো আমরা পরবর্তী অঙ্কটা দেখবো 5-এর পরে 6-এর দাগেরটা, বুঝবে কিন্তু ভালো করে। এবার প্রথমে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে আমাদের কি দেখো একদম শর্টকাট, একজন পুরুষ একজন স্ত্রীলোকে এস মারলাম, আর একজন বালককে বি মারলাম। এরা 3 জনে মিলেমিশে কোনো একটা কাজকে কতদিনে করতে পারছে, 3 দিনে করতে পারছে, খুব ভালো কথা। তারপরে একজন পুরুষ কাজ করছে, সেই কাজটাকে 6 দিনে করতে পারছে। আর হচ্ছে কি এখানে আমাদের বালক ওই কাজটাকে কত 18 দিনে করতে পারছে। তাহলে 3 জনের লসাগু বের করো, 3 জনের লসাগু দেখতেই বুঝতে পারছো 18, ভালো কথা। এগুলি কিন্তু সময় বা দিন, ঠিক আছে, আর এগুলি কর্মক্ষমতা বা কার্যক্ষমতা। তাহলে 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18, 6 দিয়ে ভাগ করলে 18কে 3, আর 18কে 18 ভাগ করলে 1। তার মানে বুঝতে পারছি বালক এক এক দিনে একটা করে, পুরুষ এক এক দিনে 3টে করে। তাহলে দুজনে বালক আর পুরুষ এক এক দিনে কত 4টে করে ফেলছে, আর সবাই মিলেমিশে 6টা করে। তাহলে সবাই 6টার থেকে যদি এই পুরুষ আর বালক বাদ দিয়ে দিই, যে পুরুষ আর বালককে বাদ দিই, তবেই তো এই স্ত্রীলোকেরটা বেরিয়ে পড়বে। তাহলে টোটাল 6-এর মধ্যে 4কে বাদ দেবো, কারণ এরা দুজন তো 4টে করে, তাহলে বাদ দিলে কত স্ত্রীলোক 4টে করে করে, এই 4টে বলছি কেন, সরি 4টে, 6টার থেকে 4টে গেলে 2টো করে করে, তাহলে দুটো করে যদি স্ত্রীলোকটা করে, তবে এই টোটাল 18টা হচ্ছে কি টোটাল কাজ, 18টা কাজ দুটো করে করলে আমরা জানি কত 9 দিনে করে ফেলতে পারবে স্ত্রীলোকটা টোটাল কাজটা। বাস আমাদের এই অপশানটা সঠিক অ্যান্সার হয়ে গেল। একদম সিম্পল অঙ্ক, কঠিন অঙ্ক নাই এটা, ঠিক আছে। চলো আমরা এটাও শিখে নিলাম। এবার আমরা কিন্তু আবারও ওই সেম টাইপের অঙ্ক আরও একটা দেখব। পরবর্তী প্রশ্ন আরও একবার দেখো, যে 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 28 দিনে করতে পারে। এটা দুটো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করানো হয়েছে, এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করে না পারলে আরও একবার দেখে নাও। সেম টাইপের অঙ্ক, শুধু ডাটা চেঞ্জ। 28 দিনে করতে পারে, এবং 6 জন পুরুষ ও 16 জন মহিলা ওই কাজ কত 11 দিনে করতে পারে। কত দিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা ওই কাজটাকে কমপ্লিট করতে পারবে। চলো একদম সিম্পলভাবে, একদম সহজভাবে আমরা কিন্তু জিনিসটা করে ফেলবো। দেখো আমরা কি করব, পুরুষ বানাবো, 7-এর দাগেরটা আমরা পুরুষ বানাবো, আর কি করব মহিলা বানাবো। সিম্পলভাবে অঙ্কটা সমাধান করে ফেলবো। তাহলে দেখো এই যে ও কেস মানে কি, গুণ করতে হবে। তাহলে 2 জন পুরুষ এরকম করে 28 দিন গেছে, তার মানে কি 28 দুগুণে কত আমাদের 56, মানে 40 40 50 56, হ্যাঁ 56 হবে। আর এদিকে 7 জন মহিলা এরকম 28 দিন গেল, তাহলে 7 আর 56 6, 7 আর 56 6, তাহলে 5, 7 দুগুণে 14 আর 5 কত, 14 আর 5 19 হচ্ছে 196। আচ্ছা ভালো কথা, 7 আর 56 আচ্ছা গেল। এবার এরকম সেম করে 6 জন পুরুষ এবং 16 জন মহিলা এই কাজটা 11 দিনে করতে পারে। তাহলে 6 জন পুরুষ 11 দিন যদি যায়, তাহলে 66টা জন আমাদের পুরুষের। আর এদিকে 16 11 গুণ করলে কত হচ্ছে, আমরা সাইডে করে নিই, 16 11 যদি গুণ করি, তাহলে 16 আর এদিকে 16 মানে হচ্ছে 6 7 176, তাহলে 100 কত 76 আমাদের এখানে হলো। সেমভাবে মাইনাস খেলবে, আর কিচ্ছু করতে হবে না। মাইনাস করলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে 0, এখানে 2 মানে 20 হচ্ছে, আর এখানে মাইনাস করে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ 10 হচ্ছে। তাহলে তুমি ছোটো ছোটো করে কাটো, তাহলে মানে একজন
পুরুষ সমান সমান দুজন আমাদের কী হলো, মহিলা হয়ে গেল। এবার যখন বুঝে নিতে পারলাম, তাহলে এবার অঙ্ক করা শুরু করি। যে কোনো একটা লাইন ধরে আমরা অঙ্ক করবো। তাহলে চলো কী ধরে অঙ্ক করা ইচ্ছে, চলো মহিলা ধরে অঙ্ক করি। তাহলে মহিলা ধরে যদি অঙ্ক করো, তাহলে পুরুষ, দুজন পুরুষটাকে মহিলা বানায়। একদম প্রথম লাইনটা ভালো করে খেয়াল করো, দুজন পুরুষ। তাহলে দুজন পুরুষ মানে কি, কতজন মহিলা হবে? তাহলে এটার ডবল জিনিস না, বা এটার ডবল জিনিস, এটা 4, 2 এর ডবল কত, 4 হবে। একদম সিম্পল, মুখে মুখে ক্যালকুলেশন করো। এটার ডবল এটা, তাহলে এটার ডবল হবে। অথবা এবার দেখো, এটার ডবল জিনিস এটা, তাহলে এটার ডবল জিনিস এটা হবে। একদম অঙ্ক করতে হবে না, মুখে মুখে ক্যালকুলেশন। তাহলে হচ্ছে দুজন পুরুষ মানে 4 জন মহিলা, আর 7 জন মহিলা তো আছেই। তাহলে 4 আর 7 কত, 11 জন মহিলা। তাহলে 11 জন মহিলা কোনো একটা কাজকে 28 দিনে করতে পারে, কোনো একটা কাজকে 28 দিনে করতে পারে, কোনো একটা কাজকে 28 দিনে করতে পারে। ভাব, বলে দিচ্ছি ক্লিয়ারলি। এবার দ্বিতীয় লাইন ধরে করবে না, একটা লাইন ধরে করলেই হবে, আর লাস্টের লাইন ধরে অঙ্ক শেষ করবে। কত দিনে জানো না তুমি, যে 5 জন পুরুষ। তাহলে 5 জন পুরুষ মানে কি, দেখো মুখে মুখে আবার এটা মুছে দিতে পারো, এটা মুছে দিয়ে আবার তুমি নিজে নিজে দেখে নাও একদম সহজভাবে। এটার 5 গুণ এটা, তাহলে এটার 5 গুণ পারো 10 হবে, বা এটার 5 গুণ এটার দ্বিগুণ এটা, 5-এর দ্বিগুণ কত, 10 হবে। যেভাবে খুশি করে নিতে পারো। তাহলে 10 জন, 5 জন পুরুষ মানে 10 জন মহিলা বেরোলো, আর 4 জন পুরুষ মহিলা তো আছেই। তাহলে 10 আর 4 কত, 14 জন। তাহলে 14 জন মহিলা ওই কাজটিকে কত দিনে করবে আমাদের বের করতে হচ্ছে। তাহলে 14 দ্বিগুণে কত, 28 বেরোলো, আর 11 দ্বিগুণে কত, 22। তাহলে 22 দিনে কিন্তু আমাদের টোটাল কাজটা কমপ্লিট করে ফেলবে। এই হচ্ছে সিম্পল ওইভাবে আমাদের কিন্তু সমাধানগুলো আমরা কিন্তু করে ফেলতে পারি। তাহলে বুঝতে পারলে একদম সিম্পলভাবে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে চলো আমরা কিন্তু আরও একটা অঙ্ককে শিখে নেব। দেখো আমরা কি, দেখো এই প্রশ্নটা ভালো করে পড়ে নিচ্ছি তোমাদের জন্য, যে 16 জন লোক একটি কাজ করে কত দিনে, 15 দিনে, ভালো কথা। এবং 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। তাহলে 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজটা কতদিনে করতে পারে আমাদের কিন্তু বের করতে হবে। এই অঙ্কগুলিকে করবে কি করে, চলো না দেখিয়ে দিলে বুঝতে পারবে না হয়তো। তাহলে আমরা চলে আসবো পরবর্তী অঙ্কটা, 8 দাগেরটা। দেখো 16 জন লোক একটি কাজকে 15 দিনে করতে পারে। তাহলে এইগুলো অঙ্ক করবে কী করে, এই যে লোক আর আমাদের শিশুবাবু, আমরা করবো কী করে বলো তো। তাহলে 16 জন লোক আর এই কত, 15 দিনে, গুণ 15 মারো, তাহলে টোটাল কাজের হিসাব বেরিয়ে পড়লো লোকের। এবার কত, 24 জন শিশু কী করছে, 20 দিনে টোটাল কাজকে কমপ্লিট। এবার আমরা রেশিও ভ্যালু বের করবো, কারণ এটা একটা অ্যাঙ্গেলে দেওয়া আছে শুধুমাত্র। তাহলে আমরা কী করবো, উপায় কি, 5 দিয়ে যদি তুমি কাটাকুটি খেলো, তাহলে 4 হবে, 5 দিয়ে কাটলে কত, 3 হচ্ছে, ভালো কথা। তুমি 3 দিয়ে এটাকে সমান সমান এদিকে 3 আটা কত, 24 কেটে দিতে পারছো। আচ্ছা, ভালো কথা। 8 দিয়ে 8 দুগুণে 16, তাও কেটে দিতে পারছো। তাহলে কে পড়ে আছে, আচ্ছা 2 দিয়ে আবার এটাকে কাটা যায়, 2 দুগুণে 4 হয়। তাহলে এখানে কেউ নেই মানে 1 আছে। তাহলে একজন লোক মানে 2 জন শিশু আমরা কিন্তু বুঝে নিতে পারলাম, কাটাকুটি খেলে আমরা এই জিনিসটা বুঝে নিতে পারলাম। তাহলে যখন বুঝে নিতে পারছি, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা কিন্তু অঙ্ক শেষ করে দিতে পারবো। তাহলে এখানে আমাদের লাস্টে বলছে 8 জন লোক আর হচ্ছে কি 8 জন শিশু। তাহলে কী ধরে অঙ্ক করবে, চলো আমরা কি শিশুর ধরেই করি, তাহলে শিশুরা একটু বেশি খুশি হবে। তাহলে দেখো, তাহলে আমরা একটা কাজ করি, 8 জন লোকটাকে আমরা শিশুতে টাচ করবো, কিন্তু শিশু ধরে যেহেতু অঙ্ক করবো, তাহলে শিশুর লাইনটুকুই আমরা নেব। তাহলে কি বলছে, 24 জন শিশু কোনো একটি কাজকে, ওই কাজকে কত দিনে, ওই কাজকে কত, 20 দিনে করতে পারে। শুধু কাজের অংশ নিচে সব উপরে, কিন্তু শিশুদের অঙ্ক করলাম কিন্তু, আর লোকের দিকে গেলাম না। খুব সাবধানের সাথে অঙ্ক করবা, ঠিক আছে। তাহলে 8 জন লোক মানে কতজন শিশু, তাহলে 8 জন লোক মানে তাহলে কতজন শিশু, 1-এর ডবল 2 হয়, তাহলে 8-এর ডবল 16 হবে, বা এইটার কত গুণ, 8 গুণ 1-এর 8 গুণ 8 হয়, আর 2-এর 8 গুণ কত, 16 হবে। মুখে মুখে ভাই ক্যালকুলেশন, আর 16 আর এদিকে 8 জন শিশু আছেই। 8 জন লোক মানে এই 16 জন শিশু হলো, কিন্তু ভালো করে তোমাদেরকে বলেও দিচ্ছি, দেখো আর 8 জন যুক্ত করে দেবে, কারণ 8 জন আবার পরবর্তীকালে শিশু আছে, দেখো। তাই আমাদের যুক্ত করে দিলে কত হচ্ছে, 24। তাহলে 24 ইন্টু কত দিনে ওই কাজটা করবে, তাই না। 24 কেটে গেল, তার মানে কত, 20 দিনে আমাদের অ্যান্সার হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কিন্তু শর্টকাট নিয়মে জিনিসগুলোকে করে দিই, মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো, একদম সিম্পলভাবে করবে, কিন্তু সঠিক নিয়মে করতে পারলে তোমাদের সমস্যা হবে না। তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, অসুবিধা হওয়ার কথা না। এবার দেখো পরবর্তী প্রশ্নটা আমরা আরও শিখে নেব। দেখো সেম টাইপের অঙ্ক আবারও, যে এখানে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। এবার কি বলছে, এবং দুজন কি বলছে, 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। আরও প্যাটার্নে যদি বলছে কত দিনে 18 জন মহিলা ওই কাজটি শেষ করতে পারবে। তার মানে লাস্টে মহিলা ধরে অঙ্ক শেষ করছে, তাহলে তোমাকে মহিলা ধরে অঙ্ক করতে হবে, কিন্তু তার আগে যা নিয়ম সেটা তো পালন করতে হচ্ছে, কিছু করার নেই, নাহলে তো আমরা বুঝবো না। তাহলে কী করতে হচ্ছে, চলো সেম প্রসেস করবো, আমরা পুরুষ মহিলা খেলবো। তাহলে পুরুষ আর দিকে মহিলা খেলছি। তাহলে পুরুষ মহিলা যদি আমরা খেলি, তাহলে সেক্ষেত্রে কী দেখতে পাচ্ছ, যে কত 8 দিন, তাহলে 4টা কত, 32 জন পুরুষ, আর এদিকে 6 জন করে মহিলা 8 দিন, মানে 6টা কত, 48। পরবর্তী প্যাটার্ন দেখো, 2 জন পুরুষ আর 9 জন মহিলা 8 দিন, মানে 8 দুগুণে কত, 16, আর ওদিকে 8 নং কত, 72। এবার এগুলি কী করি, মানে মাইনাস করি, তোমাদের বারবারই বলে দিচ্ছি একই রকম নিয়ম।
তাহলে 8 নং কত 72 লিখে দিলাম। তাহলে মাইনাস করলে কত হয় বলো তো, 4 হচ্ছে 8-এর থেকে 4 মানে মাইনাস করবে, কে কোথায় বড় থাকলো ছোটো থাকলো না, সঠিক 72 থেকে 48 মাইনাস করে দেবে, বিয়োগটা যেন ভুল না হয়। মাইনাস করে দিলে হাতে থাকছে 1 মানে 5 মানে কত 2 5 6 7 মানে 24, আর দিকে 16 দুগুণী 32 মানে 16, 8 দিয়ে কাটলে হচ্ছে 8 দুগুণী 16, 3 8 কত 24। তার মানে বুঝে নিতে পারলাম যে এইটুকুই, যে আমাদের দুজন পুরুষ সমান 3জন মহিলা, এইটুকু বুঝে নিতে পারছি। এবার আমরা অঙ্ক করবো সেই নিয়ম অনুযায়ী। এবার প্রথম লাইনটা ধরেই করো না, অসুবিধা নেই। তাহলে আমরা কিসে ধরো, মহিলা ধরে অঙ্ক শেষ করতে হবে। তাহলে 6 জন মহিলা তো এখন আছেই প্রথম লাইনে, ভালো করে দেখো, 4 জন পুরুষ ও 6 জন মহিলা, তাহলে 6 জন মহিলা তো আছেই। আর 4 জন মানে কত, তাহলে 4 জন মানে কতজন মহিলা, তাহলে 2 এর ডবল এটা, তাহলে 3 এর ডবল কত 6 হবে, মুখে মুখে ক্যালকুলেশন করো। তাহলে 6 জন মহিলা, তাহলে 4 জন পুরুষ মানে কত 6 জন মহিলা হয়ে গেল। আরও ভাবে দেখতে পারো, এগুলো এইভাবে বুঝতে হয়। তাহলে এর ডবল জিনিস এটা, তাহলে 3 এর ডবল জিনিস সেটাই হবে। তাহলে এইভাবে আমরা ঐকিক নিয়মটা কমপ্লিট করতে হচ্ছে না। তাহলে 6 6 12, তাহলে 12 জন মহিলা ওই কাজটা কত 8 দিনে করতে পারছে, ভালো করে বুঝবা কিন্তু, ওই কাজটিকে 8 দিনে করতে পারছে। তাহলে লাস্ট অঙ্ক শেষ করতে বলছে কত দিনে, লাস্টের লাইনটা দেখো, লাস্ট কত দিনে 18 জন মহিলা ওই কাজটিকে কমপ্লিট করতে পারবে, এই ওই কাজটিকে মানে একটা কাজকে কমপ্লিট করতে। তাহলে চলো খেলবো, আমরা কাটাকুটি খেলবো। 318 6 দিয়ে কাটলে 318, 6 দিয়ে কাটলে হচ্ছে 3 6 দুগুণী 12, তাহলে 8 দুগুণী 16, 16কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, কারণ 3 তো নিচে চলে আসবে তাই না, এগুলো তো মুখে মুখে ক্যালকুলেশনই। আর তাহলে 3 5 কত 15, 15 মানে 1 পড়ে থাকছে 1 বাই কত 3, তাহলে 5 15 1 বাই 3 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমাদের দেখো একটা বোর্ডের মধ্যে তোমরা সব জিনিস দেখে নিতে পারছো, একটা তোমাদের প্লাস পয়েন্ট এবং সুবিধা। তো ধীরে ধীরে আমাদেরও স্মার্ট বোর্ড আসবে, চিন্তা নেই। তোমরা যদি সাপোর্ট করো, তোমাদের বন্ধুদের কাছে বিষয়টা যদি শেয়ার করো, তবেই তো তোমাদের জন্য যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই তোমরা বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে। আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোন যখন দেখবে, তাহলে অবশ্যই তোমাদের জন্য, অবশ্যই যেটা তোমাদের অনেক সময় ডিমান্ডও করো যে স্মার্ট বোর্ড আনার জন্য, অবশ্যই তোমাদের জন্য স্মার্ট খুব দ্রুতই নিয়ে আসবো, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 8 জন পুরুষ ও, এবার ও নেই কিন্তু, খুব সাবধান, ও আর বা কিন্তু আলাদা, আর বা আর অথবা একই জিনিস। বলছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ করে দিনে করতে পারে। 10 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজটি কতদিন, মানে যে 10 জন পুরুষ লাস্টের লাইনে আর 15 জন, মানে এরা দুজনের লাস্টে কাজ করে শেষ করবে মিলেমিশে। তাহলে চলো দেখি আমরা পরবর্তী একদম 10-এর দিকেরটা করি। তাহলে কি আছে, পুরুষ আছে আর কি মহিলা আছে। তাহলে আমরা সেভাবে যদি অঙ্কটাকে ক্লিয়ার করি, তাহলে কত দেখো এখানে বলে দিয়েছে সব, 8 জন পুরুষ সমান 12 জন মহিলা। তাহলে 4 দিয়ে কাটলে 2 হয়, 4 দিয়ে কাটলে 3 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম 2 জন পুরুষ মানে 3 জন মহিলা, এটা আমরা বুঝে নিতে পারলাম। এবার যখন বুঝে নিতে পারলামই, আর আমরা কী ধরে অঙ্ক করবো, মহিলা ধরে অঙ্ক বারবার করছি, তাহলে পুরুষ ধরে মাঝে মধ্যে অঙ্ক করতে হবে, নাহলে হবে কী বলে, তাই না। তাহলে 8 জন পুরুষ, দেখো 8 জন পুরুষ তো 8 জন পুরুষ আছেই, তাহলে 12 জন মহিলা মানে, এই 12 জন মহিলা মানে, আচ্ছা 12 জন মহিলা নেবো কেন, সরি, তাহলে আমাদের অঙ্ক তো ওইভাবে হবে না। তাহলে 8 জন, তাই না। তাহলে একটা কাজ করি, 8 জন যেহেতু বা আছে, তাহলে 12 জন তো আসবেই না এখানে। তাহলে 8 জন পুরুষ ওই কাজটিকে কত দিনে, 12 দিনে, সরি আবার 12 দিনে বলছি, 20 দিনে, 20 দিনে প্রথম লাইনটা 20 দিনে করতে পারে। তাহলে এইবার আমাদের যেহেতু পুরুষদের অঙ্ক করছি মানে কি 10 জন পুরুষ তো আছেই, এবার 15 জন, এই যে 15 জন মহিলা মানে পুরুষে ট্রান্সফার করতে হবে। তাহলে 3 5 15 হয় না, তাহলে 5 3-এর সাথে 5-এর গুণ লাগালে 15 হচ্ছে, তাহলে সেম টু সেম পাবে, 2-এর সাথে 5-এর গুণ লাগালে কত হবে সেটা আমাদের অ্যান্সার, মানে 5 দুগুণে কত 10 হবে। তাহলে এই যে আমাদের 15 জন, যেটা কিনা মহিলা মানে কত 10 জন পুরুষ, তাহলে 10 তো আগে ছিলই, 10 জন ছিল, আবার 10 জন, এই 15 জন মহিলা মানে 10 জন পুরুষ হয়ে গেল। যেহেতু ও আছে, তাহলে দুজন মিলেমিশে কাজ করবে, তাহলে হচ্ছে কত 20 জন আমাদের পুরুষ ওই কাজটিকে কত দিনে করতে পারবে, তাই না। তাহলে 20 নষ্ট হয়ে গেল, তাহলে এক্সের ভ্যালু কত 8, মানে আমাদের 8 দিনে ওই কাজটা কমপ্লিট করতে পারবে। একদম মুখে মুখে ক্যালকুলেশন, তোমাদেরকে সহজ সরলভাবে জিনিসগুলো দেখিয়ে দিলাম, আর আশা করি চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। এইবার তোমরা পরবর্তী অঙ্কটা দেখো ভালো করে, যে একজন পুরুষ বা একজন মহিলা, বা মানে কি আলাদা আলাদা আলাদাভাবে কাজ করবে, হয় একজন পুরুষ কাজ করবে, অথবা 2 জন পুরুষ কাজ করবে, বা অথবা একই জিনিস, বা 3 জন বালক ওই কাজটিকে 44 দিনে করতে পারে। তাহলে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলেমিশে কত দিনে কাজটি কমপ্লিট করতে পারে। লাস্টে একজন করে কাজটি দেখো, ভালো করে যত্ন সহকারে ভিডিওটা দেখো, প্লাস আমি যেভাবে অঙ্কটা করাচ্ছি ভালো করে মনোযোগ সহকারে দেখো। ব্যাপারটা কি, যে আমরা এইটুকু তো বুঝে নিতে পারলাম যে এখানে আমাদেরকে পুরুষ আছে, মহিলা আছে, আর কে বালক আছে, তাই না। তাহলে একজন পুরুষ সমান সমান একজন মহিলা, আবার 2 জন মহিলা, একজন পুরুষ সমান সমান 2 জন মহিলা, আবার 3 জন বালক, সেম জিনিস। এই 3টে জিনিস আমরা বুঝে নিতে পারলাম। তাহলে একজন পুরুষ সমান সমান যা সেম টু সেম, বা 2 জন মহিলার সমান সমান তা, আর 3 জন বালক সমান সমান একই জিনিস, বুঝতে পারলে। মানে একজন পুরুষের যা পাওয়ার 3 জন বালকের সেম পাওয়ার, একজন পুরুষের যা পাওয়ার 2 জন
মহিলার তা পাওয়ার। আবার এবার বলতে পারি দুজন মহিলার যা পাওয়ার একজন পুরুষের তা পাওয়ার, দুজন মহিলার যা পাওয়ার তিনজন বালকের তা পাওয়ার, আর তিনজন বালকের যা পাওয়ার দুজন মহিলার তা পাওয়ার। মানে বিষয়টা বুঝতে পারছো, আমি সেভাবে বলে দিচ্ছি। তাহলে সবসময় যেটা ছোটো ইউনিট ডিজিট, এটা ইউনিটে ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ইউনিটে ছোট কিন্তু সংখ্যাতে বড় দেখাচ্ছে, কিন্তু পাওয়ার অল্প, তিনজনের সমান আর বাদ বাকি লোকের কেসটা, বুঝতে পারলে? তিনজন হবে তবেই হচ্ছে একজন পুরুষ হবে, তাহলে এর পাওয়ার কম, বেশি লোক লাগছে তবেই তার অন্যদের বরাবর হতে পারছে, নাহলে হতে পারছে না। তাহলে যার পাওয়ার এবং ইউনিটি কম সেটা ধরে অঙ্ক করলে সুবিধা হয়। তাহলে তিনজন পাওয়া যায়, ধরো দেখলে বুঝতে পারবে, তিনজন আমাদের কী হচ্ছে বালক, এই যে তিনজন বালক না, তিনজন বালক কত কাজটিকে কত দিনে করতে পারছে, কাজটিকে 44 দিনে করতে পারছে। অঙ্ক শুরু, ঠিক আছে? মানে আমরা কাজের অংশটুকু শুধু নিচে লিখি আর বাকি সব ওপরে গুণ। এবার ও ও ও বলে দেওয়া আছে পরবর্তী একজন পুরুষ, আমরা কী ধরে অঙ্ক করছি মনে আছে? আমরা বালক ধরে অঙ্ক করছি, তাহলে বালককে বালক, একটা বালক মানে একটা বালকই থাকবে, বুঝবে কিন্তু ভালো করে, নাহলে কেস খাবে বারবার। এবার একজন পুরুষ মানে সাথে তাহলে কতজন বালক, একজন পুরুষ মানে তিনজন বালকে দেবো, একজন পুরুষ মানে তিনজন বালক রয়েছেই, তাহলে এখানে আরও 3 লিখে দিলাম। দেখো লাস্টের লাইনে দেখো ভালো করে বুঝবে, ভুল নাহলে কেস খাবে কিন্তু। একজন মহিলা মানে কি, একজন মহিলা মানে 2-এর অর্ধেক জিনিস না 1, তাহলে 3-এর অর্ধেক জিনিস কত, 1.5 হবে, তাহলে প্লাস কত 1.5, 1.5, বুঝবে কিন্তু এই জিনিসগুলো, নাহলে কেস খাবে, নাহলে পুরোপুরি কেস খাবে। একজন পুরুষ মানে কি, একজন পুরুষ মানে 3জন বালক লিখলাম, বুঝবে। দুজন মহিলা মানে যে 3জন হয়, আর এটা দেওয়া হয়েছিল একজন পুরুষ মানে 3জন বালক, এটা দেওয়া হয়েছিল বলে ডাইরেক্ট লিখেছি, বুঝবে, নাহলে কিন্তু কেস খাবে। এবার দুজন মহিলা মানে 3জন বালক হয়। এবার এখানে বলছি একজন মহিলা মানে কি, একজন মহিলা মানে তাহলে কি, এটার অর্ধেক 2-এর অর্ধেক 1, তাহলে 3-এর অর্ধেক 1.5 হবে না, তাই 1.5কে লিখলাম, বুঝতে পারলে? আর একজন বালক তো রয়েছে, তাই একজনকে বালক, তাহলে বালকই থাকবে, বালকে আর কি চেঞ্জ হবে? তাহলে এখানে 1 3 কত 4 একে 5, 5.5, তাহলে 5.5 জন বালক, 5.5 জন বালক ওই কাজটিকে কতদিন করবে? তাহলে পয়েন্ট তুলে দিয়ে 10 চলে আসলো, 11 দিয়ে কাটলে 4 হয়, 11 দিয়ে কাটলে 5 হয়, 5 দিয়ে 10কে কাটলে 2 হয়, আর তো কাটাকুটি যায় না, কোনাকুনি গুণ সম্পর্ক, 12 দুগুণে কত 24, তাহলে টোটাল হলো 24, তাহলে 24 দিনে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। একদম সিম্পলভাবে বুঝিয়ে আস্তে ধীরে তোমাদেরকে জিনিসগুলো দেখালাম, ঠিক আছে? যাতে তোমরা কেস না খাও, আশা করি ভালো করে বুঝতে পারছো, আর মনোযোগ সহকারে দেখবে, যদি বুঝতে অসুবিধা হয় 2বার দেখবে। পরবর্তী প্রশ্নটা দেখো, 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া ও আমাদের কি হচ্ছে 12 মিটার উঁচু। তাহলে এই যে জিনিসগুলো মানে কি, একটা আয়তক্ষেত্রাকার দেয়াল প্রতিদিন 9 ঘন্টা করে 10 দিনে গাঁথতে পারে। তাহলে কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া ও 9 মিটার উঁচু দেয়াল গাঁথতে পারবে? এটা খুবই অনেকের সমস্যা হয়ে যায়, তার জন্য আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো এটা আয়তক্ষেত্রাকার মানে ঘর, মানে ব্যাপারটা হচ্ছে এরকম কেস, বুঝতে পারছো? না কেস বুঝতে পারলে আমার কাছ থেকে এখনই ক্লিয়ারলি হয়ে যাবে, টেনশন লেনে কি কোई জরুরত নেই, টেনশন লেনে কি নেই, টেনশন দেনে কা, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এখানেই কি বলছে, 18 মিটার দীর্ঘ, 18 মিটার দীর্ঘ, তারপর 2 মিটার চওড়া, এই যে 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া, আর হচ্ছে গিয়ে 12 মিটার উঁচু, যে 12 মিটার উঁচু, এই হচ্ছে একটা, এটা তাহলে কি কাজ, এরকমটা কাজ। তাহলে বুঝতে পারছো যে 8 জন শ্রমিক, একদম ডাইরেক্ট অঙ্কটা করে দিলাম, 8 জন শ্রমিক, তাহলে এই কাজের অংশটা নিচে সবসময় 3টে গুণ করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে আসে, তাহলে 18 ইন্টু কত 2 ইন্টু কত 12, এই একটা প্যাটার্ন, মতো 9 ঘন্টা করে 10 দিনে, তাহলে সময় টমে যা, শুধু কাজের অংশটা নিচে, বাদ বাকি সব ওপরে, কিন্তু বুঝবে কিন্তু ব্যাপারটা, তাহলে ক্লিয়ার। তারপরে হচ্ছে কতজন লোক, পরের প্যাটার্ন, কতজন লোক 6 ঘন্টা করে 8 দিনে, সেম, আর এটা আলাদাভাবে করতে গেলাম না, তাহলে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া আর 9 মিটার উঁচু, ব্যাস এইটুকু করতে পারলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। এবার আমরা আস্তে ধীরে খেলবো, 8-8 খেলে নিলাম, ভালো কথা। এবার আর কোথায় খেলতে পারবো সেখানে খেলা শুরু করি। এই দেখো 9 দুগুণি কত 18, বুঝবে কিন্তু, যেগুলো খেলতে পারো খেলা শুরু করো। তুমি একটা কাজ করো, 3 দিয়ে এটাকে কাটতে পারছো, 2 হচ্ছে, ভালো কথা। তুমি আর কি করতে পারছো দেখো তো, 2 দিয়ে এটা কত 5 হচ্ছে, ভালো কথা। অনেক যতটা খেলতে পারে খেলে নাও, আচ্ছা ভালো কথা। খেলছি, আর কি করা যায়, আচ্ছা 4 দিয়ে কাটলে কত হয় বলো তো, 3 হয়, 4 দিয়ে কাটলে 4টা 32 হয়, ভালো কথা। এবার তুমি দেখো এই 2 দিয়ে কত 4 না, 2 2 4, 4 দিয়ে 8কে কাটলে 2 হয়, তাও করতে পারলাম, তাও ভালো কথা। 3 দিয়ে তুমি 9কে কাটতে পারবে, 3 হলো, ভালো কথা। 3 5 15, আর এই কোনাকুনি কী হয় গুণ সম্পর্ক, তাহলে 15 দিয়ে কত 30, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার এর শেষ, ব্যাস 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে, মানে সি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখতে পারলে জিনিসটা বড় না, দেখতে অঙ্কটা মনে হচ্ছে বিরাট বড়, কিন্তু শুধু দেখো অঙ্ক তারাই পারবে যারা অঙ্কটা পড়ার সাথে সাথে তোমার ব্রেনটা যে অ্যালগোরিদম বুঝে নিতে পারবে যে না আমি অঙ্কটা পারবো। 1 নম্বর পয়েন্ট, প্রথম কাজ এটা হতে হবে। 2য় নম্বর পয়েন্ট কী হতে হবে, তোমার অঙ্কটাকে করার ক্যালকুলেশন সঠিকভাবে জানতে হবে। ক্যালকুলেশন কত ফাস্ট তুমি করতে পারবে, তুমি যত সমাধান ক্যালকুলেশন বা কাটাকুটি নিয়মগুলো যত সঠিকভাবে, যত নিপুণভাবে, যত সঠিকভাবে, যত তাড়াতাড়ি করে কাটতে পারবে,
সেই স্কিল বা সেই দক্ষতা তোমার যত পারফেক্ট থাকবে তত তাড়াতাড়ি তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারবে। এক কথায় তোমাকে কিন্তু তোমার অঙ্কটা পড়ার পরে অ্যান্সার বের করতে বেশি সময় লাগবে না, এই দুটো স্কিল যদি ভালো থাকে তোমার। এক নম্বর পড়ার সাথে সাথে বুঝে নেওয়া যে আমি এই অঙ্কটাকে পারবো, দ্বিতীয় নম্বর হচ্ছে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন। এই দুটো জিনিস তোমাকে ভালো করে শিখতে হবে। কাটাকুটি যদি কোনো সমস্যা হয় সেজন্য তোমাদের স্পেশাল ভিডিও বানিয়েও রাখা আছে, সেগুলো তোমরা দেখতে পারো, কোনো সমস্যা নেই। চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখব যে 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ দিনে করে, ভালো কথা। তাহলে 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। একজন লোক একজন বালক একদিনে কাজের মানে অনুপাতটা সেটা আমাদের চাইছে, আর কিছু চাইনি, বাস এটুকু হলে আমাদের এনাফ। তাহলে ভালো করে জিনিসটা খেয়াল করে দেখো যে এই অঙ্কটার অনুপাত চাইছে, এই অঙ্কটা কী চাইছে? অনুপাত চাইছে। তোমরা যারা যারা পারছো তাড়াতাড়ি করে ফেলো, যারা পারছো না তাড়াতাড়ি মন দিয়ে ভালো করে দেখে নাও। আমরা সেম প্রসেসে কিন্তু খেলবো। আমাদের লোক বলে দেওয়া আছে, আর কি দেওয়া আছে? বালক বলে দেওয়া আছে, ভালো করে বুঝবে। তাহলে আমরা কী করবো, যেহেতু 12টা লোক 5 দিন গেছে, তাহলে 5 12 60 দিন, 60টা লোকের কাজ হয়েছে। সেম টু সেমভাবে 16 জন বালক ও বলে দেওয়া আছে, তাহলে মিলেমিশে কাজ করছিল। 16 জন বালক ওই কাজটা 5 দিনে, তাহলে 5 লঙ্ক তো 80 লিখে ফেললাম। সেমভাবে নিজের প্যাটার্নগুলো তো দেখলেই এরকম সেমভাবে। 13 জন 4 দিন, 13 জন 4 দিন মানে 4 × 52, ভালো কথা, 52 লিখে দিলাম। আর 24 × 4 মানে 96, 24 × 4 মানে 96, মাইনাস করো 16 আসছে, মাইনাস করো 8 আসছে, 8 দুগুণে কত? 16, তাহলে ওই 8 দুগুণে 16, তো 8 একে 8, 8 একে 8 আর 8 দুগুণে 16, মানে একজন লোক সমান সমান 2 জন কি বালক আমরা বুঝে নিতে পারছি। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো যে এইটুকু তো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে একজন লোক আর একজন বালকের একদিনের কাজের যে অনুপাতটা আমাদের চাইছে। একদম সিম্পল ম্যাটার ইয়ার, মানে একজন পুরুষ যা পাওয়ার সেটা হচ্ছে 2 জন বালকের সেম পাওয়ার। সেক্ষেত্রে এটা তো কি জনের যে ক্ষমতা, কাজের ক্ষমতা তার বিপরীত হয়ে যায়, মানে 2 আর এদিকে 1 অনুপাত হয়ে যায়, কাজটা হচ্ছে বিপরীত হয়ে যায়। বাস আর কিছু করতে হবে না। এইটুকু যদি তোমরা জানো, রেশিও ভ্যালু আনার পরে এগুলো কি লোকের আর বালকের রেশিও আনলাম, তারপরে কাজের রেশিও তাদের পাল্টি খেয়ে যায়, মানে 2:1 অনুপাতে হয়ে যায়। ব্যাস এইটুকু নলেজ থাকলেই তোমরা দেখে অ্যান্সারটা বলেও দিতে পারতে যে 2:1 অনুপাত, মানে দেখতে পাচ্ছ 1, মানে 1 অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই কটা প্রশ্ন তোমাদের জন্য স্পেশালি রাখা ছিল। তোমরা ভালো করে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে। কোথাও যদি কোনো কোয়ারিজ হয়, কোথাও যদি কোনো প্রশ্ন বা ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে তোমরা কমেন্ট করো। তোমাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। আর যদি তোমরা স্পেশালভাবে শিখতে চাও তারও ব্যবস্থা আছে, অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগও করতে পারো। তাহলে ভিডিওটি আজকে এলো, পরবর্তী আরও হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আসবে, স্পেশাল ভিডিও আসবে। পাটিগণিত, বীজগণিত, পরিমিত সপ্তাহে রেডি করাই আছে প্রায়, আরও অ্যাডভান্স লাইভে যেগুলো তোমাদের খুব প্রয়োজনীয়, পরীক্ষায় আসার মতো রিলেটেড কোয়েশ্চেন তোমাদের জন্য এইভাবে আসতেই থাকবে, চাকরি রিলেটেড যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসে। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় অবশ্যই পরিবারের সাথে নিজে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।